বাঁধাকপি অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এতদিন যত রকমভাবে তৈরি করে খেয়েছেন বাকি সব রেসিপিকে হার মানিয়ে দেবে, গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা। আশা করছি আজকের রেসিপিটা আরও বেশি বেশি মজাদার হতে চলেছে আর আপনাদের ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করতে লাগবে আমাদের বাঁধাকপি। তার জন্য 500 গ্রাম বাঁধাকপি নিয়ে নিয়েছি। এরপর বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে কুচিয়ে কেটে নিয়েছি। আপনারাও কিন্তু এইভাবে একটু কুচিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে। এরপর নিয়ে নিয়েছি বেসন। আজকের রেসিপিটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে বন্ধুরা, আশা করছি ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে এই রেসিপিটা তৈরি করবেন, তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে। তেল গরম হবার পর দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/4 টিস্পুন, আর দিতে হবে গোটা শুকনো লঙ্কা একটা, আর একটা তেজপাতা। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এখন আমরা লাল করে ভেজে নেব। খুব বেশি আবার লাল করতে যাবেন না। এর মধ্যে এখন বড় সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো কিন্তু টুকরো করে কেটে দিয়েছি, যেভাবে ডিমের অমলেটের মধ্যে দেয় ঠিক সেইভাবেই। এখন এই পেঁয়াজগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি কিন্তু লাল করতে যাবেন না আবার, তাহলে পেঁয়াজের মিষ্টি ভাবটা চলে যাবে আর ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব 1 চামচ পরিমাণে। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধটা যাবার পর কিছু গুঁড়ো মশলা দিতে হবে। জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন দিতে হবে। ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন। এরপর হলুদ দিয়ে দিতে হবে। বাঁধাকপির মধ্যে খুব বেশি হলুদ দিতে হয় না, অল্প দিলেই হয়ে যায়। এখন এই গুঁড়ো মশলাগুলো ভেজে নিতে হবে ভালোভাবে, আর দেখবেন যেন নিচ থেকে লেগে না যায়। এখন এই মশলা আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব, আর তার জন্য অল্প করে একটু জল দিতে হবে, 1 থেকে 1.5 চামচ মতো। তারপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। মশলা আমি 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর গন্ধটাও এত সুন্দর বেরিয়েছে বন্ধুরা। এর আগে যত রকমভাবে বাঁধাকপি তৈরি করে খেয়েছেন ফিকা পড়ে যাবে এই বাঁধাকপির সামনে। এর মধ্যে এখন 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দিতে হবে, আর এই মশলার সাথেই আমরা বেসন খুব ভালোভাবে ভেজে নেব। তাতে করে বেসনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর টেস্টটাও হবে। আমরা বাঙালিরা বাঁধাকপির মধ্যে আলু দেব না, এটা তো হতেই পারে না, মানে আলু ছাড়া বাঁধাকপি আমরা ভাবতেই পারি না। তবে এই পদ্ধতিতে রান্না করে দেখবেন 3 থেকে 4 দিন আপনাদের মুখে স্বাদ পুরো লেগে থাকবে, আর ভুলতেই পারবেন না এর স্বাদ। বেসন খুব ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে। তারপর 1.5 থেকে 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো আঁচে রাখবেন। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখেই দই দেবেন, না হলে দইটা কিন্তু কেটে যাবে। এরপর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দই দেবার পরেও 2 মিনিট মশলা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা, অবশ্যই খেয়াল রাখবেন। আর দইয়ের থেকে দেখবেন আর জল বেরোবে না। এখানে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবেই আমরা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে, আর বাঁধাকপি ভাপানোর দরকার পড়বে না। কেটে রাখা বাঁধাকপিগুলো সবটাই দিয়ে দিচ্ছি। বাঁধাকপি যেহেতু আমরা সিদ্ধ করিনি, তাই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। বাঁধাকপিগুলো দিয়ে দেবার পর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর আলু ছাড়া যে এত সুন্দর বাঁধাকপি তৈরি করা যায় বন্ধুরা,
আপনারা বাড়িতে তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। হালকা হাতে বাঁধাকপিগুলো একটু নাড়িয়ে দিয়েছি। এরপর আমরা ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। বাঁধাকপি দিয়ে ঢেকে দেবার পর 2 মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রাখবেন। তারপর 2 থেকে 3 মিনিট লো আঁচে করে দেবেন। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন আগের থেকে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন একবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আপনাদেরকে মনে করিয়ে দিই, এখনও পর্যন্ত যদি একটা লাইক বা কমেন্ট না করে থাকেন অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। মশলা কষানোর সময় আমরা নুন দিইনি, এখন আমরা নুন দিয়ে দেব আন্দাজ মতো। বাঁধাকপিটা যখন দেখবেন একটু মজে গেছে তখন নুন দেবেন, না হলে নুনটা আবার বেশি হয়ে যেতে পারে, তাই এই সময় নুন দিলে বেশি ভালো হয়। এখন ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে খেতে। ভালোভাবে নাড়িয়ে দেবার পর এখন আমরা আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে আবার নিচ থেকে লেগে যেতে পারে। 5 মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা কতটা মজে গেছে আর আগের থেকেও অনেকটাই কম হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখা মাখা হয়েছে, দেখতে কি দারুণ লাগছে বলুন তো। এর মধ্যে এখন আমরা টমেটো দিয়ে দেব। একটা টমেটো স্লাইস করে কেটে দিয়েছি। এরপর ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এই সময় টমেটোটা দেবেন, তাহলে খুব বেশি গলেও যাবে না আর খেতেও খুব ভালো লাগবে। টমেটো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার কিন্তু আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। তাতে করে টমেটোটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর বাঁধাকপিটাও কিন্তু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে অবশ্যই একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। বাঁধাকপির মশলা কষানোর সময় আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু চিড়ে দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা কম দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিতে পারেন। এরপর ওপর থেকে অল্প করে গরম মশলা দিতে হবে। তারপর ভালোভাবে আবার নাড়িয়ে দিতে হবে, এতে করে গন্ধটা খুব সুন্দর আসবে। আপনারা যদি নিরামিষভাবে রান্নাটা করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করে দেবেন, বাকি সব কিছুই দেবেন। দেখবেন তাতে করেও খেতে ভালো লাগবে। কারণ আমার অনেক বন্ধুরাই আছেন আমাকে বলেন যে নিরামিষভাবে কিভাবে তৈরি করব, সেই জন্য আপনাদেরকে বলে দিলাম। এবার উপর থেকে বেশি করে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আর এই ধনেপাতাটা দিলে গন্ধটাও খুব সুন্দর আসবে আর এই কারণে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এতদিন যত রকমভাবে বাঁধাকপি রান্না করেছেন এইভাবে বানিয়ে দেখবেন, গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, বারবার বানাতে ইচ্ছে করবে আর মুখে তো স্বাদ লেগেই থাকবে। বাঁধাকপির মধ্যে 2 চামচ বেসন দেওয়াতে বাঁধাকপির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন। বাঁধাকপি আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা গরম গরম সার্ভ করে নেব। এইভাবে রান্না করে যাকেই একবার খাওয়াবেন সে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে আপনারা বাঁধাকপি তৈরি করেছেন। আমরা বাঙালিরা শীতকালে হোক বা অফ সিজনে হোক বাঁধাকপি বাজার থেকে নিয়ে আসলেই আগেই জিজ্ঞাসা করি, সাথে মাছের মাথা এনেছো তো? তাহলেই বাঁধাকপিটা খেতে ভালো লাগবে। তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন, মাছের মাথা ছাড়াই অফ সিজনেও খুব সুন্দরভাবে বাঁধাকপি রান্না করতে পারবেন আর সবাই আঙুল চেটে চেটে খাবে।
বন্ধুরা, আমার চ্যানেলে এই ধরনের মজার মজার নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।